এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে ভারতের ভিসা পায়নি আদিল রশিদ এবং রেহান আহমেদ। হ্যাঁ দর্শক, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার জন্য এখনও ভিসা পায়নি পাকিস্তানি বংশোদ্ভূত দুই ক্রিকেটার, ইংল্যান্ডের দুই তারকা ক্রিকেটার আদিল রশিদ ও রেহান আহমেদ। এর মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাদের দুজনের কারোরই কিন্তু পাকিস্তানে জন্মগ্রহণ হয়নি, বা তারা পাকিস্তানে জন্মগ্রহণ করেনি। পাকিস্তানের সঙ্গে তাদের কাগজে কলমে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক একটাই, তাদের বাবা মার কেউ একজন পাকিস্তানি। কিন্তু তারা যত আগে পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডে চলে এসেছে, ইংল্যান্ডের নাগরিক হয়েছে। এইসব ক্রিকেটাররা ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে, ইংল্যান্ড থেকে বেড়ে উঠেছে, ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলছে, ভারতেও গিয়েও খেলছে এর আগে। আদিল রশিদ তো একজন তারকা ক্রিকেটার, একজন লেজেন্ডারি ক্রিকেটার, কিন্তু এবারের বিশ্বকাপে তাকে ঘিরেও কেন সমস্যা হলো সেটাই এখন বড় প্রশ্ন। তারপরেও কি এখন আইসিসি বলবে যে ভারত বিশ্বকাপ খেলার জন্য নিরাপদ? আমার মনে হয় যে এবার ইসিবি, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের খুব কঠিন হওয়া উচিত এবং ভারতকে উচিত জবাব দেওয়া উচিত, যেন ভবিষ্যতে আর কোনো বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট ভারতের মতো একটা নিকৃষ্ট কান্ট্রিতে আয়োজন না হয়। এবার কি ভারতীয় ক্রিকেট বোর্ড ইংল্যান্ডকেও বলবে যে তোমরা আদিল রশিদ এবং রেহান আহমেদকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করো এবং সেই দলটা নিয়ে আমাদের এখানে খেলতে আসো? মানে ভারত কি সবাইকে এইভাবে বলবে যে তোমরা তোমাদের বেস্ট ক্রিকেটারদের বাদ দিয়ে তারপরে আমাদের দেশে খেলতে আসো, না হলে তোমাদের সিকিউরিটি ইস্যু আছে, না হলে তোমাদের ভিসা দিব না, পাকিস্তানি নাম থাকলে ভিসা দেওয়া যাবে না। অথচ এইসব ক্রিকেটাররা বিশ্বমঞ্চে দাপিয়ে খেলে বেড়াচ্ছে, কোনো জায়গায় তাদের পাকিস্তানি ট্যাগ ইউজ হয় না। অথচ এবার ভারত যে তালবাহানা শুরু করেছে, তাতে মনে হচ্ছে এবারের বিশ্বকাপটা সত্যি মাঠে গড়াবে। তো বিশ্বকাপের ভবিষ্যৎ ইতিমধ্যে অনিশ্চিত হয়ে পড়েছে। জিম্বাবুয়ে, ইউএসএ, ওমান, আরব আমিরাত সহ প্রায় 19 জন ক্রিকেটারের ভিসা জটিলতা, অর্থাৎ পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে এই 19 জন ক্রিকেটারকে ভিসা দিচ্ছে না ভারত। এবার সেই তালিকায় যুক্ত হলো ইংল্যান্ডের আরও 2 জন ক্রিকেটার, অর্থাৎ 11 জন ক্রিকেটার ভারতে প্রবেশ করতে পারবে না। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।